সুন্দর এই বনটির নাম সুন্দরবন। বনটি যেন ছবির মতোই সুন্দর। সবুজ গাছপালা, পাহাড়, নদী, ঝর্ণা সবকিছুই যেন বনটির সৌন্দর্যকে আরো দ্বিগুণ রাঙিয়ে দিয়েছে। এই বনে বাস করত ছোট্ট মিষ্টি মেয়ে টুন। শ্রাবণ বলতে ছিল শুধুই তার মা আর কুড়িয়ে পাওয়া খরগোশ। টুনটুনের প্রধান নেশা ছিল ছবি আঁকা। টনটন, টনটন, তুমি এখানে বসে ছবি আঁকছো? থেকে দেখলাম বাড়ির দিকে আসতে। মাসে যদি এসে দেখে যে তুমি ছবি আঁকছো, তাহলে কিন্তু ভীষণ বকবে। কি কি বলছো তুমি সব খরগোশ? মা এদিকে আসছে? এই রে, মা যদি আমাকে আবার ছবি আঁকতে দেখে, তাহলে তো ভীষণ বকবে। কিরে মা টুনটুন, তুই আজকে পড়তে বসেছিস? যাক, ভালোই হলো। আমি তো ভেবেছিলাম তুই পড়াশোনা বাদ দিয়ে আবার সেই ছবি আঁকছিস। তুমি আমাকে সবসময় কি ভাবে বলো তো? আমি তো সে কখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। মাকে মিথ্যে বলছিস তাই না? তুই যে আমাকে মিথ্যে বলতে গেলে ধরা পড়ে যাস, তা কি তুই জানিস না? মনোযোগ দিয়ে পড়াশোনা কর। টুনি মেয়েকে ধমক দিয়ে পাশের ঘরে চলে যায়। এই রে খরগোশ, মা তোমার চালাকি বুঝে গেছে। তুই এখানে থাক, আমি ছবি আঁকা শেষ করে নেই। টুনটুন আবারও ছবি আঁকতে মনোযোগ দেয়। টুনটুনের পড়াশোনায় একদম মনোযোগ ছিল না। এভাবেই তার দিন কাটছিল। তুই আবার ছবি আঁকতে বসেছিস? তোকে আমি আর কত করে বোঝাবো বলতো? বিকেল হয়ে গেছে, মাঠে তোর মতো বাচ্চাগুলো খেলাধুলা করছে, আর তুই কিনা বসে বসে ছবি আঁকছিস। যা, এক্ষুনি খেলতে যা বলছি। হ্যাঁ টুনটুন, তুমি সারাক্ষণ ঘরে বসে থাকো, আমার সাথে তো একটু খেলতেও যেতে পারো। চলো না টুনটুন, চলো না। ওহ, আমি বুঝতে পেরেছি খরগোশ, তুমি এখন আমাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। তবে হ্যাঁ, বেশিক্ষণ খেলবো না কিন্তু। মার খরগোশের কথা শুনে টুনটুন বাধ্য হয়ে খেলতে মাঠে চলে যায়। ওয়াও, কি সুন্দর এই দৃশ্যটা! আমি যদি এই দৃশ্যটা একটা ছবি আঁকি, তাহলে তো অনেক সুন্দর হবে, তাই না খরগোশ? ও টুনটুন, তুমি আবার সেই ছবি আঁকার কথা বলছো? এই ছবি আঁকার জন্য একদিন তোমার অনেক ক্ষতি হবে, তুমি দেখো। না খরগোশ, আমার কোনো ক্ষতি হবে না। একদিন আমি ছবি এঁকে সবার মুখ উজ্জ্বল করবো, তুমি দেখে নিও। আমার বিশ্বাস, কোনো কাজ যত্ন করে আর ভালোবাসা দিয়ে করলে তা আমাদের ক্ষতি করে না। ঠিক আছে ঠিক আছে, এখন তো চলো ওদের সাথে খেলা শুরু করি। এরপর খরগোশ আর টুনটুন সবার সাথে মাঠে খেলতে যায়। এভাবেই সন্ধ্যা নেমে আসে। চারদিকে কিছুটা আধার নেমে এসেছিল। যেই আধারে খরগোশ আর টুনটুন বাড়িতে চলে আসে। এই যে, আমার পরীক্ষা তো সময় এসে গেছে। আর কদিন পরে তো আমার পরীক্ষা, কিন্তু আমি তো এখনো কিছুই পড়িনি। তুমি কিন্তু একদম ঠিক করছো না টুনটুন। মাসিমার তো তোমাকে নিয়ে কত স্বপ্ন। আমি কি করব বলো খরগোশ? আমার যে সারাক্ষণ ছবি আঁকতে ইচ্ছে করে। না টুনটুন, তোমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। খরগোশ এভাবেই টুনটুনকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য বোঝাতে থাকে। এভাবেই আরো দিন কাটতে থাকে। দেখতে দেখতে টুকির পরীক্ষা চলে আসে আর রেজাল্ট বের হয়। মজা কি মজা, টুনটুন এবারও পরীক্ষায় ফেল করেছে। এই, তোরা আমার বন্ধুকে নিয়ে এভাবে হাসছিস কেন? হ্যাঁ, খবরদার বলে দিলাম, আমার বন্ধুকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। তোরা আমার বন্ধুর মতো ছবি আঁকতে পারবি? কেন রে কেন? তোর বন্ধুকে নিয়ে বাজে কথা বললে কি হবে শুনি? আমাদের মারবি? আর ছবি আঁকা কেমন কাজ? ও এত ছবি এঁকে কি করতে পেরেছে শুনি? ফেল করে আবার বড় বড় কথা। সব বন্ধু বান্ধবীরা টুনটুনকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। আর টুনটুন মন খারাপ করে খরগোশকে নিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই প্রায় বিকেল হয়ে যায়। শুনেছ এদিকে, শুনেছ? হ্যাঁ, বলো ময়ূরী দিদি। কি রে, বলেছিলি সেদিন তোর মেয়েকে
মুখে জল কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? বলো না মা, বলো না। তুই থাকতে আবার কেউ কটু কথা বলবে না? তোকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। তোর বাবা মারা যাওয়ার পর থেকে অন্যের বাসায় কাজ করে আমি তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, নিজে কখনো দুমুঠো খাবার পেট ভরে খাইনি। আর সেই তুই কিনা পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ ছবি এঁকে আবারও ফেল করলি। এই রে, মাসি তো ভীষণ খেপেছে, এবার কি করে সব সামাল দেব? কি রে, চুপ করে আছিস কেন? আমার কষ্ট তো কখনো বুঝলি না। ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় তোর গালে বসিয়ে দেই। তুমি আমাকে মারতে চাইলে মা? হ্যাঁ, মারতে চেয়েছি। চোখের সামনে থেকে সরে যা, নয়তো এবার সত্যি সত্যি মার খাবি। কথা শুনে টুনটুন বাড়ি থেকে বের হয়ে